وسلموا تسليما জবান খুলে মহব্বতে প্রাণ ভালোবাসায় আমাদের প্রাণ প্রিয় নবী পাকের উপরে আমরা দুরূদ ও সালাম পড়ি আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا এমন দেশে যাবির মন যেই দেশের ঠিকানা এমন গড়ে যেই গড়ের নাই বিছানা আল্লাহুম্মা وعلى آل سيدنا ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরে দিবে বাঁশের সারি এই তো গোরের নমুনা আল্লাহুম্মা محبت لا إله بلو لگے لا إله বললেন আল্লাহ সারা মাবুদ আছে আছে বললেন আল্লাহ সারা মাবুদ হে নবীজি সারা ও পাই বললেন আল্লাহ সারা আমার নবীজি সারা নবীকে পাইতে হলে রেসিপি ভাবার দয়া চাইলা মাশাআল্লাহ ইলাহা ও ভালো লাগে লা ইলাহা বললেন মোরার মনের বেদ আবু যাইলে কেউ বললেন মোরার মনের বেদ আবু যাইলে কেউ শুনলে কেউ শোনে না শোনেন শাহে মদিনা লা ইলাহা বলো লাগে লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা
ওয়াসাল্লাম। জবানটা খুইলে একটু ইসমে জাতির জিকির করব। তার আগে আমি বলবো, এই দরখার গ্রামে আশিক রাসূলের সংখ্যা বেশি, ঠিক না বেঠিক? ওলির প্রেমিক বেশি, আমার গাউসে পাগল বেশি, ঠিক না বেঠিক? এখন দূর থেকে আমরা জানি দরগারের মানুষ সুন্নি মানুষ, নবীর প্রেমিক মানুষ, ঠিক না বেঠিক? ও বাবা, এখন আপনাদের কাছে প্রশ্ন, এই মাসটা হইছে রজবের মাস, দিদারে এলাহির মাস। সুবহানাল্লাহ। এই দিদারে এলাহির মাসে দরগার পূর্ব পাড়া কবরবাসীর স্মরণে আয়োজিত আজিমুসান সুন্নি মহাসম্মেলন। এই সুন্নি সম্মেলনে কি কোনো ওয়াহাবি আসে নাকি? কোন ওয়াহাবি সুন্নি সম্মেলনে আসে না। সুন্নি সম্মেলনে আসে সুন্নি নবীর পাগলেরা, ঠিক না বেঠিক? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন, যদি বিষাক্ত সাপ ধরতে উজাকে আনা হয় তখন কি বাজাবে? বিম বাজাবে। যদি বিম বাজানো হয়, এই বিম বাজানোর মধ্যে যখন আপনার বিষাক্ত সাপ আসবে না মাইটা সাপ আসবে? বিষাক্ত সাপ যত বিষধর সাপই হোক না কেন, যখন ওজা বাসি টান দিবে রে, বিষাক্ত সাপ যত গভীরই থাকুক না কেন গর্তেতে থাকার সাধ্য নাই, ঠিক না বেটি? বিমের সাথে, বিমের আওয়াজের সাথে সাপের একটা প্রেমের কালেকশন আছে, ঠিক না বেটি? ও বাবা, ঠিক তদ্রূপ ভাবে সুন্নি পাগলেরা যখন আমার নবীর প্রেমের গান শুরু করে দেয়, সামা শুরু করে দেয়, ওলি আল্লাহর শানে সামা শুরু করে দেয়, নবীর প্রেমিক যারা রে, নবীর পাগলেরা করে থাকতে পারে না, ঠিক না বেঠে? ও বাবা, যারা কম্বল নিয়া, যারা লেপ নিয়া মুড়াইয়া শুয়ে আছেন, প্রশ্ন আপনাদের কাছে, যার অন্তরে জর্রা পরিমাণ রহমাতুল লিল আলামিনের প্রেম আছে, রিজভী বাবার প্রেম আছে, আমার বিশ্বাস সে কম্বলের ভিতরে থাকতে পারে না, ঠিক না বেটি? এখন আমরা একটু ইসমে জাতির জিকির করি। বললাম মন তুই ভুলে রইলি, আখি মেলে চাইলি না, বলে বলে জীবন গেল, মনের বল মুজিব গেল না রে, মনের বল মুজিব গেল না। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বললাম মন তুই ভুলে রইলি, আখি মেলে চাইলি না, বলে বলে জীবন গেল, মনের ভুল আমার গেল না রে, মনের ভুল আমার গেল না। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ আল্লাহ। জন্ম ভুলে মরণ ভুলে, আশা যাওয়া ভুলে ভুলে, জন্ম ভুলে মরণ ভুলে, আশা যাওয়া ভুলে ভুলে, পরিয়া কামিনীর ফেরে বলে, কামিনীর ফেরে
দান শীত হলো না বহলা মন তোহি বলে রইলে আঁখি মেলে চাইনি না বলে বলে জীবন গেল মনের বল চলিল গেল না মাশাআল্লাহ মাশাআল্লাহ কর্ম বলে ধর্ম বলে আশা যাওয়া বলে বলে কর্ম বলে ধর্ম বলে স্বভাব বলে রসা তোলে আল্লাহ বলে পশুর দলে আল্লাহ বলে পশুর দলে বলবে বেকুল পাইলে না বলা মন তোহি বলে রইলে আঁখি মেলে চাইলে না বলে বলে জীবন গেল মনের বল মজির গেল না মাশাআল্লাহ মাশাআল্লাহ সোনার বলে সলবি দিল কথার বলে গুলবা দিল সোনার বলে সলবি দিল কথার বলে গুলবা দিল দেখার বলে মন টহলিল দেখার বলে মন টহলিল বলে দে বল মন্ত্র না বল মন্ত্র বলে রইলি আঁখি মেলে চাইলি না বলে বলে জীবন গেল মনের বল আমার গেল না এই না এই না এই না এই না এই না মাশাআল্লাহ মাশাআল্লাহ বলারে সত্য বলে জবান বলে মিথ্যা মিলে বল আহারে সত্য বলে জবান বলে মিথ্যা মিলে এবার দত্তর বলে বলে এবার দত্তর বলে বলে বলের মাসুল দিলি নাওয়া বহলা মন তোহি বলে রইলে আঁখি মেলে চাইলি নাওয়া বলে বলে জীবন গেল মনের বল শরীফ গেল না মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবো যে তুই বল সমাজে আবার ডুবে রইলি বুলের মাঝে বলবো যে তুই বল সমাজে আবার ডুবে রইলি বুলের মাঝে স্বার্থ বলে প্রেমিক সাজ স্বার্থ বলে প্রেমিক সাজ নির্শত আলামিন হইলি না বহলা মন তুই বলে রইলি আঁখি মেলে চাইলি না বলে বলে জীবন গেল মনের বল আমার গেল না এই না এই না এই না এই না মাশাআল্লাহ মাশাআল্লাহ হেলার বুলে হাইলি রে গোল চলার বুলে
গোল হেলার বুলে হাইলি রে গোল জলার বুলে গোল দুগল হারা আইলি জাঙ্গাতি কুল হারা আইলি জাঙ্গাতি কুল মাহাজনের সল লয়ানা বহুলা বলতে বহুলে রইলে আঁখি মেলে চাইনি না বহুলে বহুলে জীবন গেল মনের বল হুশিদ গেল না মাশাআল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম। দরকার পূর্বপাড়া কবরবাসীর স্মরণে সৈতম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিক রিজভী সাহেব দরকার, আজকে মাহফিলের প্রধান আকর্ষণ আপনাদেরই অত্র ইউনিয়নের কৃতি সন্তান আশিকি রাসূল মুজাহিদে আহলে সুন্নাহ হযরত মাওলানা মুফতি শেখ হাবিবুর রহমান রিজভী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া ফি হায়াতি দাওয়াত বারাকাতু। বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি তৌহিদুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া ফি হায়াতি দাওয়াত বারাকাতু। আজকে মাহফিলে উপস্থিত আছেন মুজিবুর রিজভী বুইয়া, হ্যাঁ বুইয়া, মুজিবুর রিজভী বুইয়া সাহেব। ও অত্যন্ত ভালো মনের মানুষ। আমার রিজভী বাবা তিনাকে অনেক আদর করতেন, ঠিক না বেটি? এই দরকারে রিজভী বাবা মুজিব ভাইকে অনেক আদর করতেন। আলহামদুলিল্লাহ বলেন। নবীর প্রেমিক আমার ভাইজানকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দারাজ করুক, সকলে বলেন আমিন। দেখার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানিশীন আমার শরীফ মা ও বোনেরা, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান মনিবের দরবারে অগণিত শুকর যে মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দয়া করে মায়া করে আমাকে আপনাকে রাতের প্রায় 11:30টা উপরে বেজে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কনকন শীতের মাঝে নবীর প্রেম দিয়ে, রিজভী মাওলার প্রেম দিয়ে এই জান্নাতের বাগানে আসার বসার, এতক্ষণ ধৈর্য ধরে বসে থাকার সুবর্ণ সুযোগটুকু করে দিয়েছেন। ওই মহান জাতে জালালের দরবারে কালিমাতুশ শুকুর চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। মহান মনিবের দরবারে আরো অগণিত শুকুর যে মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু দয়া করে মায়া করে আমাকে আপনাকে এমন একজন পয়গম্বর, এমন একজন নবীর উম্মত হওয়ার সুনসিব করে দিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বেকার নবীগণ আল্লাহর দরবারে কেঁদেছিলেন, ঠিক না বেটি? ওই সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়াতে আমরা মহান মনিবের দরবারে আবারও কালিমাতুশ শুকুর, একটা জবানও বন্ধ রাখবেন না, আমরা চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। ওই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? কে কে বেজার হয়েছেন একটু হাত তুলে দেখান। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর কে কে ওই নবীর উম্মত
উম্মত হতে আমরা খুশি হয়েছি, আমরা ওই নবী পাক আজকে আমাদের মাহফিলে আসেনি, আমার নবী আজকে মাহফিলে আসেনি, তাহলে ওই নবী পাককে আমরা দুইটা হাত তুললা দেখায়া দেয়। স্লোগান দেবেন না না একজন? এ বেড়া দাঁড়া, আলামিন না, দাঁড়াও দাঁড়াও। শ্রেষ্ঠ নবীর উম্মতের রিসালাতের স্লোগান শ্রেষ্ঠ হবে না দুর্বল হবে? জবানটা খুইলা কোন শ্রেষ্ঠ হবে না দুর্বল হবে? গভীর রাতের স্লোগান শ্রেষ্ঠ হবে না দুর্বল হবে? তাহলে এরকম ভাবে একটা স্লোগান দিতে চাই যে স্লোগানটা আমার নবী পায়া খুশি হয়ে যায়। আলামিন স্লোগান আর একটা দাও। হাত তুলেন, হাত তুলেন। मिलत के हम दिखाने को हम राशि सिखाने अल्लाह सिखाने हम राशि सिखाने पीर मुर्शिद सिखाने हम राशि सिखाने। नारे तकबीर, नारे रिसालात। এই স্লোগানটি দাওয়াতি কি লাভ না খাস্তা? দেহে একটা গুনাহও থাকবো না। সুবহানাল্লাহ। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিনা কাফারা। মুজিবুর রহমান সাহেব পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, জলিল রিজভী সাহেব পাহাড় পরিমাণ গুনাহ করছে। আমার নবী বলেন আল ইশকু নারুন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পাকের প্রেমের জালালিয়াত নিয়া ইশক নিয়া যে নারা সালাতের স্লোগান দিবে তার আমলনামায় একটা গুনাহ থাকবে না, তার জন্য দুজুয়ের আগুন হারাম হইয়া যাবে। আছে গুনাহ আছে নাকি? নবীর স্লোগান দিলে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত, আমার নবী পাকের স্লোগান দিলে আমাদের আমলনামায় ইবাদতে ভরপুর হয়। আমার রেজবি মাওলার স্লোগান দিলে, গাউসে পাকের স্লোগান দিলে, হাজার গারিব নামাজের স্লোগান দিলে রে বাবা দেহের গুনাহের কাফারা আদায় হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বাবা রিসালাতের শুরু, যদিও রিসালাতের বাবা সে রিসালাতের দিকে যাইতে পারবো না, আমাকে সাবজেক্ট দিয়েছেন কবর সম্পর্কে। যেহেতু কবরবাসীর স্মরণে আজকে মাহফিল, ঠিক না বেঠি? যারা মানায় সে তার মার বেদন বুঝে, যার বাবা নাই সে তার বাবার বেদন বুঝে, ঠিক না বেঠি? যে বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছে, মার আদর স্নেহ মায়া থেকে যে সন্তানটা বঞ্চিত হয়েছে, ওই মা হারা বেদনার আগুন কতটুকু তার অন্তরে সে বুঝে। যে মা হারায় না সে বুঝে না, ঠিক না বেঠি? আজকে 6 দিন হয় গর্ভধারিণী মা, আমি গুনাহগার হারাইছি, আমি বুঝি রে বাবা মা কেমন তো থাকতে কেউ চেনে না, হারাইলে বুঝে, ঠিক না বেটি? মার কবরে যখন যায়, গোড়ের ভিতরে ঢুকি, ও মামা বারংবার ডাক দিত, বাবা তুমি আইছো। রাতের 2টা যায়, 3টা যায়, 4টা যায়, জুতার তুরির আওয়াজ যখন মার কানে যায়,
বিবিকে ডাক দেয়, হে মুখের মা, আমার ছেলে আইছে, দরজাটা খুলো, অসুস্থ মা, হাঁটতে পারে না। ও বাবা, বিবি কিন্তু আমার পায়ের জুতার তরি সই না আসে নাই। মা ডাক দিয়া তুইলা দিছে, আমার জাদু বনি আইছে। বাবা রে, কার আব্বাসকে ভাবিলে নাই, কার আব্বাসকে ভাবিলে নাই। বাবা যে কত দন ছিল, মা যে কত বড় মায়াবী দন ছিল রে বাবা। গভীর খেয়াল অন্তরে কান লাগান। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন তরিকার ইমামউদ্দিন, যিনার পুরো মুর্শিদের নাম হলো মাওলা আলী, সুবহানাল্লাহ। যিনার জন্ম ছিলেন আমার নবীর জমানায়। যে হাসান বসরি আম্মা আমার নবী পাকের দাসী ছিলেন, আমার নবী পাকের এক চুম্বক দুধ খাইছেন, খায়া নামাজের নিয়ত বানছেন। আল্লাহু আকবার বলেন। ওই হাসান বসরি যদি এইদিকে যায়, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, রাত্র অনেক গভীর হয়ে গেছে রে বাবা, ওই দিকে যায় না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মা হারায়া ফেলছে। মার বেদনার আগুন অন্তরে দাউ দাউ করে জ্বলতেছে, আর দাউ দাউ করে জ্বলছে আগুন আমার অন্তরে। আগুন নিভাই কি করে, জ্বালা দিন দিন বারে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার জ্বালা আমার মনে, লাভ কি বলে অন্যের শোনে, তবু কিছু বিকাশনে, তবু কিছু বিকাশনে, জ্বালা জ্বরে যাই কমে, আগুন নিভাই কি করে, জ্বালা দিন দিন বারে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজের সময় উঠলেন। মা যখন দুনিয়াতে বেঁচে থাকতেন, বুড়ো মা, হাঁটতে পারে না, কষ্ট কইরা আদুরের সন্তানের জন্য গরম পানির ব্যবস্থা রাখতো। প্রতিদিন তাহাজ্জুদের সময় ডাক দিত, বাবা হাসান, ঘুম থেকে জাগ্রত হও, আল্লাহর সাথে কথা বলার সময় হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এখন প্রথম আসমানের দরজাতে আয়েশা রহমতের দরজা খুইলাম। আমার আল্লাহ বান্দার ডাক শোনার জন্য বসে আছে। ও বাবা হাসান, উঠো, তাহাজ্জুদের নামাজের জন্য প্রস্তুতি নাও। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হইতেন। মা গরম পানি নিয়ে কাঁপতেছে, পানি নিয়ে দাঁড়ায় আছে। বাবা ওযু করো। সন্তান হাসান বসরি ডাক দিয়া বলে, মা রে, তুমি এত অসুস্থতার মধ্যে কাঁপতেছো, আমি সন্তানের জন্য গরম পানির ব্যবস্থা রাখছো রে মা। এরকম ভাবে কাঁদতেন, মার হাতের পানি দিয়া ওযু বানাইতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। পানি গালে লাগায় ডাক দিয়া বলতেছে, মা, জি তোমার জামাটার মধ্যে মাগো তোমার গায়ের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। সুমা দেয়, কাঁদে, চোখ দিয়া ঝর্ণার মতন পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। এবং তো অবস্থায় মা হারা বেদনার আগুন আর নিবে না বারে। আল্লাহু আকবার বলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মুসল্লাটা লইয়া
জুমার রাত্রিতে মার কবরে যায় হাজির হয়ে গেল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মার কবরের পাশে দাঁড়াইলেন। মা সন্তানের উপস্থিতি দেখা মা কাঁদে, বাবা আইসো, তুমি একটু দাঁড়াও, বলে কোরআন তেলাওয়াত করো, আমি তোমার আদর কইরাল। আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে, কবর মা বাবার কবরস্থানে যখন কোন এতিম সন্তান যায়, সাথে সাথে যাইয়া দোয়া দুরূদ পড়ো না, কমপক্ষে 5 মিনিট নীরবতা পালন কইরো। মুর্দারের রূহ তোমারে দেখা এমন খুশি হয়। হাদিস শরীফে আছে, সন্তান যখন বিদেশ থেকে 2 বুড়ি স্বর্ণ দিয়া, মা অভাবের কারণে, বাবা গরিব মানুষ ছিল, স্বর্ণ দিতে পারে নাই, সন্তান সৌদি আরব প্রবাসী, দুবাই প্রবাসী, দুবাই থেকে আসলো, আয়েশা মাকে 2 বুড়ি স্বর্ণের হাতটা যখন গলার মধ্যে লাগাইতো, মা আনন্দে কাঁদতো, সন্তানের বুকে জড়ায়া ধরতো, তৈরা সন্তানের ডান গালে চুমা লাগাইতো, বাম গালে চুমা লাগাইতো, আর ডাক দিয়া বলতো, জাদুমণি রে, আজকে 5 বছর পরে বাবা তোমার চেহারাটা দেখলাম। আল্লাহু আকবার। আনন্দে কান্ত। যেমন মা খুশি হইতো, ঠিক তদরূপ ভাবে মা ইন্তেকালের পর সন্তান যখন মাকে কবরে দেখতে যায়, তার চাইতো আরো 70 গুণ খুশি হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজকে ধন্য মায়ের ধন্য সন্তানেরা, দরকার পূর্ব পরাগ এই সমাজের মানুষেরা কবরবাসীর স্মরণে আজকে মাহফিল করছো, এত খুশি মুর্দার হইছে। মুর্দারের দোয়া যার মধ্যে লাগে তার রিজিক বাইরা যায়। মুর্দারের দোয়া বিদেশ কাগজ হয় না, কাগজের ব্যবস্থা হয়। সন্তান বেশি অসুস্থ, আমরা কত মান্নত মানুষই করি। আমি আপনাদেরকে একটা ওষুধ দিয়া যাই, যত অসুস্থ হয়েছেন ডাক্তার আপনাকে সময় বেশি দেয় নাই। এমন এমন অসুস্থ আছেন, তারা যদি মা বাবার কবরে যান, গ্রামবাসী মুর্দারদের কবরে যাইয়া কোরআন তেলাওয়াত কইরা কবর জিয়ারত করেন, আর মুর্দারদের রুহানি দুয়ার আশা করেন। মুর্দারদের রুহানি দুয়ার বরকতে মুমূর্ষু ব্যক্তির হায়াত আল্লাহ বাড়ায়া দেয়। আল্লাহু আকবার। সন্তান বারবার বিদেশ যাইতে পারে না, টাকা দিয়ে এখানে মাইর খায়, ওইখানে মাইর খায়। মা বাবার কবরে জুম্মার দিন নামাজ পড়া যায়েন। আল্লাহু আকবার বলেন। ইনশাআল্লাহ মা বাবার রূহের দুয়ার চাইতো বড় দোয়া দুনিয়াতে মা বাবা বেঁচে থাকা অবস্থায় মা বাবার দুয়ার চাইতো বড় কোনো দোয়া সন্তানের জন্য আর পৃথিবীতে নাই। মা বাবা ইন্তেকালের পর মা বাবার রূহানি দুয়ার চাইতো বড় রূহানি দোয়া আর পৃথিবীতে নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূল। এখন মা বাবার কবরে যাওয়া দরকার আছে, মা বাবার জন্য মাহফিল করা দরকার আছে, মা বাবার জন্য বছরে দোয়া করার দরকার আছে, মা বাবা মরলে 5 দিন 40 করণের দরকার আছে। ও বাবা অবশ্যই আছে। মুর্দারদের রূহানি দোয়া, জিন্দা মানুষদের কল্যাণ হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি। পানির ব্যবস্থা করুন। محمد وعلى آله লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর পাক কদমে, দয়া করে কবুল করেন রেজবি মৌলার খাতিরে। আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মার কবরের পাশে বইসা সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আল্লাহু আকবার কোন। সূরা ইয়াসিনের মধ্যে 7টা মুবিন আছে। কয়টা? কয় মুবিন? 7 মুবিন। এক একটা মুবিন তেলাওয়াত করা শেষ হয়, এই যে গুরুস্থানের মধ্যে হাসান বসরির আম্মা শুয়ে রয়েছে, ধরেন এই দরখার গ্রামে একটা কেন্দ্রীয় কবরস্থান আছে, ঠিক না বেটি? এই কবরস্থানের মধ্যে যদি কোনো কোরআনে হাফেজ যাইয়া অথবা একটা নেককার সন্তান মা দুনিয়াতে রেখে গেছে, সূরা ইয়াসিন পাঠ করতে পারে, ওই সন্তানটা যদি কোনো মার কবরে যাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এই সূরা ইয়াসিন তেলাওয়াতের বরকতে কমপক্ষে 40 দিনের জন্য গোটা দরহার কেন্দ্রীয় গুরুস্থানের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। বাবা গভীর খেয়াল। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, করতে করতে 7 মুবিন তেলাওয়াত শেষ হয়ে গেল। এক একটা মুবিন তেলাওয়াত শেষ হয়, মুর্দারদের কবরের আযাব আস্তে আস্তে মাফ হওয়া শুরু করে। সুবহানাল্লাহ বলেন। 7 মুবিন তেলাওয়াত শেষ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জন্য এই গুরুস্থানের যত মুর্দার আছে প্রত্যেকটা মুর্দার রুহেরা ধন্য মায়ের ধন্য সন্তান। কেমন সন্তান রে! রাতের শেষ ভাগে ফজরের আযানের পূর্ব মুহূর্তে নীরব নির্জনে মার কবরের পাশে আয়েশা, যার অন্তরের মধ্যে শিয়ালের ভয় নাই, বাঘ ভাল্লুকের ভয় নাই, মুর্দারদের কবরে আয়েশা সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, যার তেলাওয়াতের বরকতে আমাদের কবরের আযাবগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। তখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জন্য সমস্ত মুর্দাদের রুহেরা দোয়া করলেন, রুহের দোয়া। সুবহানাল্লাহ বলেন। এই সব রাসায়নিকগুলি একত্রিত হইয়া হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির পেছন দিয়ে একটা ধাক্কা মারছে। আল্লাহু আকবার কোন। কি মারছে? ধাক্কা মারছে। হাসান বসরি রাহমাতুল্লাহি মুরাকাব অবস্থায় চক্ষুটা বন্ধ করলেন, খুইলা ডান দিকে তাকাই কোনো কিছু দেখে না, বাম দিকে তাকাই কোনো কিছু দেখে না, পাছনে তাকাই কোনো কিছু নাই, সামনের দিকে তাকাই কোনো কিছু নাই, উপরে তাকাই কোনো কিছু নাই। হাসান বসরি মনে মনে ভাবতেছেন, আমার বিশ্বাস আমি কোরআন তেলাওয়াত করতেছি, জিন কবরে আসতে পারে না, রহমতের ফেরেশতারা ইশারা করাইতে পারে না, তাহলে ধাক্কাটা কোথায় থেকে আসলো? কে ধাক্কাটা দিল? আল্লাহু আকবার বলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ধাক্কাটার কিছুক্ষণ পর আবার যখন চক্ষু বন্ধ করলেন, এর আগে চোখ বন্ধ করলেন, ডাইন বাম কোনো কিছু বুঝতেন না, আসমানের নিচে 7 জমিনের নিচে কি আছে দেখতেন না, 7 আসমানের উপরে কি আছে দেখতেন না, মাগরিবে কি আছে, শিমালে কি আছে দেখতেন না। মুর্দারদের রুহের এই দুয়ার ধাক্কার পর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দুইটা চক্ষু খোলা ছিল। দুয়ার পরে দেহের 18টা মাকামের দরজা আল্লাহ খুলে দিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূল। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে সমস্ত মুর্দাররা সাদা রঙের জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়, সাদা রঙের পাগড়ি মাথায়, সাদা রঙের জামা শরীরে, মেশকে আম্বরের ঘ্রাণ, চেহারাটা নূরে নূরান্বিত। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মুর্দার যার যার কবরের মধ্যে সুন্দর সুদৃশ্যমান ভাবে দাঁড়ায় রয়েছেন, আর উপরের দিকে তাকায় রয়েছে। উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন একদল নূরের ফেরেশতা পাঠাইতেছে। আল্লাহু আকবার বলেন। ওই নূরের ফেরেশতাগুলি আজকে মাহফিলে মোনাজাতের পরে আপনাদের হাতে কি দিবে? জবানটা খুইলা দেন, কি দিবে? খারাপ লাগতেছে, মোনাজাত দিয়ে দিব। ও বাবা, হাতের মধ্যে তাবারুক দিলে আপনারা খুশি না বেজান? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদি আমরা কেমনে যাব বললাম বহু দূরে মদি আমরা কেমনে আমার মুর্শিদ জানেন ঠিকানা ভাইরে রসবি বাবা জানেন ঠিকানা আমি কোন পথে হব রওয়ানা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি অন্তর চক্ষু দিয়ে দেখতেছে আসমান থেকে একদল লোক আসলেন। আসার পরে মুর্দারদের হাতের মধ্যে কি তাবারুকের মতন কি জানে বন্টন করতেছে। যার হাতের মধ্যে তাবারুক আসে সে তার কবরে হাসতে হাসতে কবরস্থ হইয়া যায়। এইরকম ভাবে এই গুরুস্থানের প্রত্যেকটা মুর্দারদের হাতে তাবারুক বন্টন করা শেষ হয়ে গেল। সব মুর্দাররা আনন্দ আত্মহারা হইয়া যার যার কবরে কবরস্থ হয়ে গেলে। একটা ছেলে তার নাম হলো আব্দুল করিম। আল্লাহু আকবার বলেন। 12 বছরের যুবক আওলাকে সে পাগল বেশ, তার পা থেকে নাভি পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতেছে। এই যুবক ডাইনে তাকায় বামে তাকায়। যদি ধরেন জনাব মুজিবুর রেজভী সাহেব 5 বুড়ি স্বর্ণের একটা চেন যদি রাস্তায় হারায়া ফেলে তাহলে তিনার মাথাটা কি ভালো থাকবে না খারাপ? পাগলের মতন হয়ে যাবে। ডাইনে তাকাবে বামে তাকাবে, মূল্যবান জিনিসটা জানে আমি কোথায় হারায়া ফেলছি। ঠিক না বেটি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ছেলেটাকে বিচলিত দেখতেছেন, কি জানে খুঁজতেছেন। তখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা আলা যুবকটারে ডাক দিলেন, বাবা তুমি এদিকে আসো। তুমি এরকম কি অমূল্য সম্পদ হারায়া ফেলছো, কাঁদতেছো আর খুঁজতেছো। তখন ডাক দেওয়া বলতেছেন, হুজুর মুর্দারদের উপর থেকে যারা আসছে তারা মানব রূপ ধারণ করে আসছে, মূলত তারা মানুষ না, তারা হইল জান্নাতের ফেরেশতা। তখন তারার হাতে যে এটা বন্টন করে দিছে এটা দুনিয়ার কোন বেহেশতের কোন সম্পদ না, এটা দুনিয়ার একটা সম্পদ। কো দুনিয়ার কি সম্পদ? কো দুনিয়ার রক্তের আপনজনগুলি মসজিদ মাদ্রাসায় দান করলো, এতিম মিসকিনের মুখে খানা তুলে দিল। ও বাবা ওয়াজ মাহফিল করাইলো, উরুজ মাহফিল মাজারে মাজারে টাকা ব্যয় করলো। এই মিলাদুন নবীর মাহফিলে মেরাজুন নবীর মাহফিলে যারা নবীর মুহাব্বতে টাকা দিল, এইগুলি সেই দুনিয়ার মানুষ জিন্দা মানুষদের দেওয়া সওয়াব রাসানিগুলি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তাহলে তাদের রক্তের আপনজন আছে, তোমার কি রক্তের কোনো আপনজন নাই? এই যুবক ছেলে আওলাকে পাগল বেশ আব্দুল করিম পা থেকে নাভি পর্যন্ত জাহান্নামের আগুন তারে ঘেরাও করে ফেলছে। তখন ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার রক্তের আপনজন কি হলো? তখন ডাক দিয়া বলতেছেন, হুজুর গো আমি মায়ের গর্ভে 6 মাস বয়স যখন হলো তখন আমার বাবাকে আমি হারাইয়া ফেলছি। আমি মার গর্ভে 6 মাস থাকা অবস্থা আমার জন্মদাতা বাবা ইন্তেকাল করছে। 10 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পর
আমি আমার মার গর্ভের থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হলাম। মার স্তনের দুধ খাইয়া আমি 3.5 বছর বয়স হলো। হুজুর 3.5 বছর বয়সে আমার বাবা দুনিয়াতে নাই, মার যৌবনের তাড়নায় আমি সন্তানের দিকে মায়া করে নাই। আমার আম্মা অন্য স্বামীর করে বিবাহ বয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হুজুর আমার দাদির কাছে আমাকে দেয়া গেলেন। আমার দাদি 7 বছর আমাকে লালন পালন করলো। আমার জন্মের আগে আমার দাদা ইন্তেকাল করেছে। 7 বছর বয়সে আমার দাদির আমি হারায় ফেলছি। আমার আম্মা অন্যের অন্য স্বামীর ঘরে যাইয়া ওই স্বামীর পুরুষ জাত সন্তানগুলিকে নিয়ে আমি আব্দুল করিমকে আমার মা বলে আছে। আমার মার গর্ভের কোনো ভাই নাই, আমার রক্তের কোনো বোন নাই। হুজুর আমার আজকে এই দশা হয়েছে। আমি 12 বছর বয়সে জ্বর আক্রান্ত হইয়া আমি ইন্তেকাল কইরা আজকে কবরে শুয়ে গেলাম। ও হুজুর আমার রক্তের কোনো মানুষ নাই আমার জন্য দোয়া করার জন্য। হুজুর আমি আপনাকে ওয়াদা করাই, হুজুর গো আপনি আমার ওয়াদাটা রাখবেন নি। তখন বলতেছে বাবা কি ওয়াদা? আমার মাকে ওই গ্রামে বিবাহ দিয়েছেন, অবশ্যই আমার গর্ভধারিণী মা যদি আমার কবরে না যাবার কথা শুনে মা সন্তানকে ভুলে থাকতে পারবে না। আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূল। মুরাকাবা শেষ হলো। হাসান বসরি আয়েশা ফজরের নামাজ আদায় করলেন। যুবক ছেলের ওয়াদাটা রক্ষা করার জন্য নিজের বাড়িতে আসে নাই। ওই আব্দুল করিমের মার গ্রামে গেলেন। যাওয়ার পর বলতেছে আব্দুল করিমের মা কই গো? আল্লামা রিজভী শব্দন সিরাজুল আমিন রিজভী শামসুন আয়েশা যদি হঠাৎ করে আব্দুল জলিল সাহেবরে ডাক দেয় তাহলে চমকায়া উঠবে কিনা? চমকায়া উঠবে কিনা? চমকায়া উঠবে। হুজুর হঠাৎ করে আমার বাসায় আসলেন। তখন দৌড়াদৌড়ি কইরা নামাজের মুসল্লা অথবা আল্লাহর ওলিদেরকে যে সম্মান করার সম্মানটা করবি কি করবে না? তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই গলার আওয়াজ পাইয়া আব্দুল করিমের আম্মা সম্মানের জন্য তিনার জন্য বিভিন্ন কিছুর ব্যবস্থা করতেছেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছে মা মেহমানদারি পড়ে কইরো আজকে আমার একটা কথা শোনো। তখন বলতেছে পর্দার আড়াল থেকে আল্লাহু আকবার কোন হুজুর কি কথা? বলতেছে আমি এই মুহূর্তে কিছু তাহাজ্জুদের পরে আমার মার কবরে গেছিলাম। যাওয়ার পরে আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলাম। তা মুর্দাদের রুহানি দুয়ার বরকতে আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছে। আমি তোমার সন্তান আব্দুল করিমের পা থেকে নাভি পর্যন্ত আযাব দেখে আসি। ও মা তোমার সন্তান মাগো তোমার কাছে দোয়া চাইছে, তুমি আল্লাহর রাস্তায় কিছু টাকা পয়সা দান করো, মসজিদ মাদ্রাসায় দাও, এতিম মিসকিনের মুখে খাদ্য দাও। এরকম ভাবে যখন মাকে বললেন, মা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে 1000 দিরহাম দিলেন। কয় হাজার? 1000 দিরহাম দিলেন। বলতেছেন যে হুজুর কিছু টাকা মসজিদ মাদ্রাসায় দান করেন, বাকি কিছু টাকায় এতিম মিসকিনের হাতে তুইলা দিলেন। দিয়েন এই ওয়াদা নিয়া হাসান বসরি হাতে 1000 দিরহাম দিলেন। মা জননী ওযু গোসল কইরা চোখে পানি নিয়া 2 রাকাত নফল নামাজ পড়া কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত কইরা অন্তর থেকে যখন সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ 10 মাস 10 দিন আব্দুল করিমকে আমার গর্ভে ধারণ করেছি। আল্লাহ রে আমার সন্তান মা হারাতে হইয়া জন্মের আগে বাবা হারাতে হয়ে গেছে। আমি গর্ভধারিণী মা তার জন্য দোয়া চাই। আল্লাহ আমার আব্দুল করিমের কবরের আযাব তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মা দুইটা হাত কইরা চোখের পানিগুলি ছেড়ে দিয়া আরশে আজিমের দিকে হাত দিয়া যখন আল্লাহকে ডাক দিলেন, আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে গেছে রে। মার চোখের পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল করিমের কবরের আযাব মাফ করে দিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি 1000 দিরহাম দান করলেন। যে জুমার রাত্রিতে যাইয়া এর আগে অন্তর চক্ষু হয় নাই, কাশফুল কুলুব হাসান বসরির হয় নাই, মুর্দাদের রূহানি দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হাসান বসরির কাশফুল কুলুবের দরজা হয়ে গেছে। মানুষ কবরে কি হয় দেখতে পায়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আমি যতদিন বেঁচে থাকব গো ততদিন জুমার রাত্রিতে গুরুস্থান ত্যাগ করতাম না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওলি হতে যদি চান দুনিয়ার বৈবিধ্যি ছাইরা দিয়া গুরুস্থানের মধ্যে যাইয়া মা বাবার জন্য, গ্রামবাসীর মুর্দাদের জন্য কোরআন তেলাওয়াত কইরেন, দুরুদে হাজারি, দুরুদে তাজ পড়েন, যেই দুরুদ শরীফ পারেন পড়েন, সব বই কিছু ছাইরা দিয়া যদি পড়তে পারেন হাসান বসরির মতন আল্লাহ আমারে আপনারে কাশফুল কুলুবের দরজা দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আবার জুম্মার রাত্রিতে যখন মার কবর জিয়ারতে গেল, জিয়ারতের পর ওই গত সপ্তাহে নিয়ে এরকম ভাবে মুসল্লি সমস্ত মুর্দারা দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলেন, বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবা আমি মোনাজাত দিয়া দেম, বাপটা বুঝতেছি মোনাজাত দিয়া দেমনি শেষ করবো আজ। হ্যাঁ বাবা। তখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় সপ্তাহ যখন জুমার রাত্রিতে মার কবরে গিয়া দাঁড়ায় গেলেন, আবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। মুর্দাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিছে। এখন আব্দুল করিম রে মুরাকাবা হালাত অবস্থায় বিচারতাছে। আওলাকে ছাগল বে সোলাডা কয়, এই ফোলাডারে দেখা যাইতেছে অন্য অন্য মুর্দারের চাইতো তার চেহারাটা আরো নূরান্বিত, তার শরীরের পোশাক আরো সুসজ্জিত। সুবহানাল্লাহ। তার সিনার মতন কোনো কিছু নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল করিম খুঁজতে খুঁজতে আইলেন, আয়েশা হুজুরের কদম বসি করলেন। হুজুর গো আপনার দুয়ার বরকতে, আমার আম্মার দুয়ার বরকতে আমার পা থেকে নাভি পর্যন্ত আগুন নাই, আমারে আপনি চিনতে পারতেছেন কোনা? তুমি তো এখন সুসজ্জিত হয়ে গেলা। তখন বলতেছেন হুজুর মার দুয়ার বরকতে 1000 দিরহাম দান সদকা করার কারণে আর আপনি আল্লাহর ওলি হাসান বসরি আমার জন্য দোয়া করছেন। দোয়ার বদৌলতে আমার মতন শান্তি এই গুরুস্থানের কোন মুর্দারকে আল্লাহ দেয় নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখন মুর্দারদের স্মরণে মাহফিল করা দরকার আছে। এই মুর্দারদের স্মরণে মাহফিল করার দরকার আসেনি। প্রত্যেক বছরে মাহফিলটা হোক, আপনারা চাননি? চাননি? কে কে চান একটু হাত তুলেন। আমি কিন্তু কালেকশন করতাম। কে কে চান একটু হাত তুলেন। আলামিন স্লোগান একটা দাও। হাতরানা মানে নবী عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله يا حبيب তোমায় বলে কেমনে দয়াল রেজবি গো, তোমার কথা পড়ে আমার মনে আল্লাহ আল্লাহ তোমায় আমি বলে কেমনে দয়াল রেজবি গো, তোমার কথা পড়ে আমার মনে আল্লাহ 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 মাশাআল্লাহ। তোমায় আমি বলি কেমনে দয়াল
দয়াল সিরাজ তোমায় আমি বলি কেমনে তোমায় আমি বলি কেমনে দয়াল সদরুল তোমায় আমি বলি কেমনে আল্লাহ তুমি আর কাউরে চিনি নাই আমি আমার নয়নে আছো তুমি আর কাউরে চিনি নাই আমি তোমার ছবি আঁকি আমি দেনে আল্লাহ যখন তোমার কথা মনে হয় কি জানে করে হৃদয় সে জাহালাল কি বুঝবে সজনে দয়াল রেজবি গো তোমায় আমি বলি কি মনে তোমার কথা পরে আমার মনে দয়াল সদরুল তোমায় আমি বলি কি মনে আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ জবান খুলে সইছে অনেক জ্বালাতন করছে কত বিড়ম্বন সবই রেজবি তোমারই কারণ মাশাআল্লাহ রেজবি গো সইছে অনেক জ্বালাতন করছে কত বিড়ম্বন সবই রেজবি তোমারই কারণ দয়াল রেজবি গো তোমায় আমি বলি কি মনে তোমার কথা পড়ে আমার মনে দয়াল রেজবি গো তোমায় আমি বলি কি মনে আল্লাহ সইছে অনেক জ্বালাতন করছে কত বিড়ম্বন সবই রেজবি তোমারই কারণ কে কার জ্বালা বুঝতে চায় দিন দিন জ্বালা বাড়ায় কে কার জ্বালা বুঝতে চায় দিন দিন জ্বালা বাড়ায় তুমি না বুঝলে বুঝবে কোন জহনা দয়াল রেজবি গো তোমায় আমি বলিব কেমনে মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার কথা পড়ে আমার মনে দয়াল রেজবি গো তোমায় আমি বলি কেমনে আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি সবে বুঝো বিশ্বাস আছে তবু বলছি তোমার কাছে আর কত খালবা মুসিবের সহনে আল্লাহ আল্লাহ
তুমি সবে বুঝো বিশ্বাস আছে তবু বলছি তোমার কাছে আর কত খালবা চলিলে শোনে ফরি দেখো কি প্রেমের যাতনা নাকি সব দুর্ঘটনা কে হবে শেষ লগনে দয়াল রেজবি গো তোমার আমি বলি কে বহনিয়া আল্লাহ 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 তোমায় আমি বলি কে মনে দয়াল রেজবি গো তোমায় আমি বলি কে বহনিয়া আল্লাহ 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 তোমারে সারা রেজবে ভালো লাগে না তোমারে সারা রেজবে ভালো লাগে না কে যা তো করিলা রেজবে কে যা তো করিলা রেজবে বলে থাকতে মন চাই না বাবা ভালো লাগে না তোমায় সদাই বাঙাবি আকি রেজবি তোমার ছবি সদা তোমায় বাঙাবি আকি বাবা তোমার ছবি তোমার কাছে আমার দাবি তোমার কাছে আমার দাবি দূরে ঠেলো না রেজবি ভালো লাগে না তোমারে সারা রেজবি বাবা ভালো লাগে না তোমারে সারা রেজবি ভালো লাগে না কে যা তো করিলা রেজবি কে যা তো করিলা রেজবি কোলে থাকতে মন চাই না বাবা ভালো লাগে না আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা মারহাবা জজবা হলে আমার বাহন হেতে হয় আকরান্ত বাণীতে আছে মোহিনী মন্ত্র আল্লাহ তোমার বাহানিতে হয় আকরান্ত তোমার বাণীতে আছে মোহিনী মন্ত্র আল্লাহ মন্ত্র মৌলে হৃদয় যন্ত্র মন্ত্র মৌলে হৃদয় যন্ত্র বইছে প্রেমের যন্ত্রণা রেজবি ভালো লাগে না তোমারে সারা বাবা ভালো লাগে না কে যা তো করিলা রেজবি থাকতে মন চাই না বাবা ভালো লাগে না আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ যখন তুমি দূরে ঠেলো মন আমার থাকে না ভালো আল্লাহ যখন তুমি দূরে ঠেলো মন আমার থাকে না ভালো জানে এটাও জ্ঞানের আলো জানে এটাও জ্ঞানের আলো সইতে পারে যেন যন্ত্রণা
মুর্শিদ ভালো লাগে না আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কি বলে কি কারণ এমন করছো আমার সনে আল্লাহ কি বলে কি কারণ এমন করছো আমার সনে আর কত সই মাটির প্রেমে আর কত সই মাটির প্রেমে বর্জ দাও চাঙ্গাই করুণা নজরে ভালো লাগে না আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর জিয়ারতের নিয়তে আলহামদু সূরা একবার, তিনবার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করি। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله। বিশেষ করে শরীফ মাইক সাউন্ড সুন্দর চাউন দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনাদের ডেকোরেটরের মালিক চমৎকার প্যান্ডেল সাজাইছেন। আমি বলবো অত্র এলাকাতে যত ওয়াজ মাহফিলের প্রোগ্রাম করবেন শরীফ সাউন্ডকে আপনারা স্মরণ করবেন, আপনাদের পাশে পাবেন। ভালো সাউন্ড দিয়েছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলি। আরো যেন সুন্দরভাবে অন্যান্য প্রোগ্রামগুলিতে আরো সুন্দরভাবে সাউন্ড দিতে পারে আল্লাহ যেন তৌফিক শরীফ ভাইকে দান করে সকল বলেন আমিন। ও বাবা দোয়া করেন না মুজিব ভাই। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া আকরামুল আকরামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মালিকাল মুলক ইয়া যুল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যুল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বাহাক্কা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد
দরকার পূর্বপাড়া কবরবাসীর স্মরণে রব্বুল আলামিন আয়োজিত আজ মুশান পবিত্র সুন্নি মহাসম্মেলন ওয়াজ ও দুয়ার মাহফিলে রব্বুল আলামিন ডাইনে মামে আলেম ওলামাদেরকে লয়া মুরব্বী বাবাদেরকে লয়া গভীর রজনীতে রাত্র প্রায় 1টা বাজে গেছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত যত কোরআন হাদিসের আলোচনা করা হলো রব্বুল আলামিন যা কিছু পাঠ করা হলো সমস্ত কিছুর ভুল ভ্রান্তিগুলি আপনি মাফ করে দিয়া মেহেরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করেন। হাদিয়া সর্বপ্রথম ইমামুল মুরসালিন শাফিউল মাজনবিন রহমাতুল লিল আলামিন আয় আল্লাহ যে নবী 63 সাল জিন্দেগি শুধু গুনাহগার উম্মতের মায়ায় কাঁদছে কত ইট পাথরে আঘাত খাইল রে আমার মায়ের নবী উম্মতের মায়ায় বলে না রক্তে রক্তাক্ত হইছে আমার নবী পাকের জুতা মুবারক গুলি আমার নবী পাকের পা মুবারকের সাথে লাগা গেছে আমার নবী পাক হাঁটতে পারে না বড়ি গাছের তলে ঠেস দিয়া বসে রইছে এমন তো অবস্থায় পার রক্ষক ফেরেশতা এসে বলে নবী গো আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি না আপনি যদি অনুমতি দেন তায়েববাসীকে আমি তায়েবের পাহাড় তাদের উপরে চেপে ধরব তাদেরকে উল্টিয়ে আমরা ধ্বংস করে দেব। আবার নবী ডাক দিয়া বলেন পাহাড় রক্ষক ফেরেশতারা রে যদি তায়েববাসী মরে যায় ধ্বংস হয়ে যায় আমি মুহাম্মদের কালমা কে বলবে যারা আমায় আঘাত দিছে তারাই আমার কালমা পড়া ঈমান আনবে। আমার এত কান্না কানছেন গুনাহগার উম্মতের মায়ায় বললেন না। আমার নবীজি একদিন গোসলখানায় যায় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের বদন মুবারকের চাদর মুবারক যখন আলগি দিল দেওয়ার পর আম্মা জানা আয়েশা চোখের পানিগুলি ঝর্ণার মতন ছেড়ে দিছে। আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা রে তুমি কেন কাঁদো? আমার নবী ডাক দিয়ে আম্মা জানা আয়েশা উত্তর দিলে নবী গো আমার বিশ্বাস আপনার এই নুরানি বদনে বসন্তের দাগ কিছুতেই হতে পারে না এই দাগগুলি কোথায়? আবার নবী কাঁদে আর কয় আয়েশা রে তায়েবের ময়দানে তায়েববাসীরা আমার পাগল মহিলা আমার উপরে এরকম ভাবে ইট পাথরের আঘাত দিছে রে আমার শরীরটা জর্জরিত কইরা ফেলছে আমার দেহতে এমন কোন জায়গা নাই যে জায়গায় তায়েববাসীদের পাথরের আঘাত লাগে না। আল্লাহ এমন মায়ের নবী মদিনা শুয়া গুনাহগার উম্মতের মায়ায় কান্দে। আল্লাহ মায়ের নবীর পাক কদম মুবারক দিয়া দিলাম কবুল করেন। নবীজির জিয়ারত মারফত মুহাব্বত আল্লাহ আপনি আমাদেরকে নসিব করেন। উম্মাতুল মুমিনিন পাঁচপঞ্জাতন শাহাদায়ে কারবালা तमाम শহীদ तमाम নবী तमाम আউলিয়া ইকরামদের পাক অনুমতি দিলাম কবুল করেন। আল্লাহ ভারতের জমিনে রব্বুল আলামিন আল্লাহ আহমদ রাজান ফজলে বিল্লি রাহমাতুল্লাহ আলাইহি তিনার পাক অনুমতি দিলাম কবুল করেন। নেত্রকোনা শতরশির জমিনে রিজভী মাওলার পাক অনুমতি দিলাম কবুল করেন। সদ্রলাকার পাক অনুমতি দিলাম কবুল করেন। রব্বুল আলামিন গোটা বিশ্বে পাহাড়ে পর্বতে রব্বুল আলামিন
আনাসে কানাসে যত উলি আল্লাহ গনশয় রয়েছে তাদের পাক আর হাতে দিলাম কবুল করেন। আয় আল্লাহ, যে গ্রামে আমরা হাত বাড়াইছি আল্লাহ, কত পরিচিত মানুষ রে, এই দরকার স্টেশন আইলে কত আদর করতো, মোহব্বতের ডাক দিত। এমন বহুত মানুষ এই দরবার গুরুস্থানে রব্বুল আলামিন 22 মণ মাটি লইয়া বুকে কবর ঘুমাইছে। আল্লাহ তাকায় দেখেন না, আজকে মাহফিলে আমি গুনাহগারের মতন কে আব্বা রায়তি বয়া। আল্লাহ আজকে 6 দিন হয়ে আদুরে মারে কবরে শোয়া দিলাম। আমার মতন যারা আব্বা রায়তি বইয়া আম্মা রায়তি বইয়া আজকে জান্নাতের বাগানে বসে হাত বানায়া আমিন আমিন করতেছে রে আল্লাহ। প্রত্যেকের আব্বা আম্মার কবরটারে আপনি জান্নাত দিয়া দেন, প্রত্যেকের আব্বা আম্মার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। এমন কোন মানুষ নাই রে যার মুর্দার কবরে নাই। এমন পুরুষ আজকে আছে রে, স্বামী আজকে মাহফিলে বিবি কবরে, এমন বিবি আজকে মাহফিলে হাত বাড়াইছে, বিবি মাহফিলে রে স্বামী কবরে। আল্লাহ এমন মা বাবা আজকে মাহফিলে হাত বাড়াইছে, সন্তান কবরে, মা বাবা মাহফিলে কান্দে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা আব্বা আম্মারে আপনি কষ্ট দিয়েন না। যাদের আব্বা আম্মা অসুস্থতা আছেন না খায়ের দারাজ করে আল্লাহ, বহুত প্রবাসীর মা বাবা আজকে মাহফিলে, সন্তানগুলি কত কষ্টে দিন কাটে প্রবাসে। আল্লাহ আল্লাহ, অনেক মা বাবা মাহফিলে সন্তানগুলি বিদেশে কাগজপত্র ছাড়া ঘুরতেছে, মা বাবারা টাকা পয়সা দিতে পারে না, বুক ভরা আশা লয়ে বিদেশ গেছে রে আল্লাহ, আকামা পাইতেছে না, কোম্পানি বেতন বাড়াইতেছে না। আজকে মাহফিলের উসিলায় প্রত্যেকটা বিদেশি সন্তানের রিজিক আপনি কুশাদা করে দেন, তাদের কামাইতে আপনি বরকত দেন। আল্লাহ অনেক ব্যবসায়িক বাইরে আজকে মাহফিলে আছে, আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য উন্নত দান করেন। আল্লাহ আমাদের অভাব অভিযোগগুলি আপনি দূর করেন। আল্লাহ প্রবাসী ভাইদেরকে আপনার কুদরতে আতাউলা করলাম, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বিপদ আপদ থেকে আপনি বাঁচায় রাখেন, আপনার রহমতের চাদর দিয়ে আপনি ঢাইকা দেন। রব্বুল আলামিন, আমরা যারা আজকে মাহফিলে অসুস্থ আল্লাহ, অনেকের ডায়াবেটিসের সুগারের মাত্রা বাইরে গেছে, হাত একটা বলক হয়ে গেছে, কিডনিতে পাথর হয়ে গেছে, প্রস্রাবের থলিতে পাথর হয়ে গেছে, ফুসফুসিতে ক্যান্সারের ভাত ধরে গেছে। এই মুহূর্তে আজকে মাহফিলের উসিলায়, আজকে মাহফিলের তাবারুকের বরকতে আপনি আমাদের প্রত্যেকের রোগ বালাগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের রোগ বেমারগুলি আপনি আসান করে দেন। আল্লাহ পর্দার আলের মা বোনেরা হাত বাড়াইছে, সবাই আপনারা বিয়া বর্ষির মতন আবেদা বানায়া দেন। আমরা নারী পুরুষ যারা মাহফিলে আছি প্রত্যেকের অন্তরে আমার নবীর ভালোবাসা, প্রত্যেকের পীর মুর্শিদের ভালোবাসা অন্তরে পয়দা করে দেন। রব্বের হামহুমা কামা রব্বায়ানি, জবানটা কইলা কোন, রব্বের হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহুম্মা বাল্লিগ সালাতানা ওয়া সালামানা, পবিত্র ওয়াজুদ ওয়ার মাহফিলানা ইলা রাউজাতিল মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।